আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমাদের ব্যবসায় উদ্যোগ ফাইনাল সাজেশন। তো ভিডিওটা কেনাটানি সম্পূর্ণ দেখবা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, তোমাদের সিকিউ পরীক্ষা হবে 70 মার্কের, আর এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের 30 মার্কের। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এমসিকিউতে পাস করতে হলে তোমাকে 10 পেতে হবে, আর সিকিউতে 70-এর মধ্যে 23 পেতে হবে। এটা অনেকে জানো, তবু বলে দিলাম প্রত্যেককে। তো দেখো, তোমাদের ব্যবসা উদ্যোগ সাজেশন, এখানে অধ্যায় আছে 12টা। তোমাদের বইতে অধ্যায় কত আছে? 12টা আছে। কিন্তু তোমাদের সিকিউ কয়টা দিতে হবে? সিকিউর তোমাদের অ্যান্সার করতে হবে 60টা। 11টা কোশ্চেন থাকবে। কয়টা থাকবে? 11টা কোশ্চেন থাকবে। দিতে হবে 60টা। কয়টা দিতে হবে? 60টা অ্যান্সার করতে হবে। তো সবগুলো অধ্যায় করা লাগবে না, পড়া লাগবে না। এখানে যে 12টা অধ্যায় আছে, সবগুলো অধ্যায় পড়া লাগবে না। 12টা অধ্যায় অনেক অধ্যায়, কারণ আমাদের কোশ্চেন 7টা বা 8টা কোশ্চেন কমন পেলে হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা 7টা অ্যান্সার করতে পারবো। এই জন্য সব অধ্যায় পড়া লাগবে না। তো দেখো, কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হতে পারে, হ্যাঁ, কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হতে পারে, এটা নিয়ে আমরা কথা বলি। ব্যবসায় পরিস্থিতি ও ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, এখান থেকে একটা কোশ্চেন হবে। এই দুই অধ্যায় মিলে ব্যবসায় পরিস্থিতি, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, এখান থেকে একটা কোশ্চেন হবে। আত্মকর্মসংস্থান, এখান থেকে একটা কোশ্চেন হবে। মালিকানার ভিত্তিতে ব্যবসা, এখান থেকে একটা হবে। পরে হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক, এখান থেকে একটা কোশ্চেন। ব্যবসায় পরিকল্পনা, আর এখানে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে একটা হতে পারে। আর ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে মিলে একটা হতে পারে। এভাবে দুইটা কোশ্চেন হবে। তারপরে বাংলাদেশের শিল্প, এটা বেশি কমন না অধ্যায়। বিপণন, এখান থেকে একটা কোশ্চেন হবে। তারপরে এখানে 10 আর 11, ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা আর ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা, এই দুই অধ্যায় মিলে একটা কোশ্চেন হবে। আর এখানে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়, এটাও কয়েক বোর্ডে কোশ্চেন আসে, আবার কয়েক বোর্ডে আসে না, এটাও আমরা বাদ দিতে পারি। তো দেখো, আমরা যেভাবে নিয়েছি এভাবে নিলে কয়টা কোশ্চেন হয় দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে 7টা 8টা, এই 8টা কোশ্চেন পাই আমরা এইভাবে। তোমাদের কোশ্চেন দিবে কয়টা? 11টা কোশ্চেন দিবে। তো তোমরা বিষয়তে পড়া লাগবে না। বিষয়তে কি পড়া লাগবে না? কোন কোন অধ্যায় পড়বা দেখো, তোমাদের আমি সাজেস্ট করব দুইভাবে করব, তোমরা যেভাবে পড়ো। প্রথমে তোমরা 1 2 3, তারপরে এখানে 6, তারপরে 8, তারপরে 9 10 11। দেখো এখানে কয়টা অধ্যায় হয়? 1 2 3 4 5 6 7 8, এই 8টা অধ্যায় পড়বে। কারণ এখানে মিস কোশ্চেন হবে, মানে দুই অধ্যায় মিলে একটা কোশ্চেন হবে। হ্যাঁ, তো 8টা অধ্যায় পড়তে পারো, ভালো করে পড়বে। তাহলে এক অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন দেয়, 8 অধ্যায় থেকে আমরা 8টা কোশ্চেন কমন পাবো না? অবশ্যই পাবো। আরেকটা সাজেস্ট করি তোমাদের, হ্যাঁ, 3 নম্বর অধ্যায়, 4 5 6 8, তারপর হচ্ছে তোমাদের 9 1 2 3 4 5 6, আর হচ্ছে 10 11, এভাবে পড়তে পারো। 3 4 5 6 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8, এভাবে পড়লেও 8টা অধ্যায় পড়তে হবে। তো যদি এক অধ্যায় থেকে একটা কোশ্চেন দেয়, আমরা 8 সেট কোশ্চেন কমন পাবো, তখন তো 7টা অ্যান্সার করা যাবে। একটা অতিরিক্ত কমন পেলে তো আমাদের ক্ষতি নেই। আমরা অনেক সময় ক খ কমন পাবো না, তখন তো ওই কোশ্চেন দেওয়া যাবে না। তখন কি ওই কোশ্চেন দেওয়া যাবে? এই জন্য তোমরা প্রত্যেকে চেষ্টা করবা এই অধ্যায়গুলো পড়তে। 1 নয়টা পড়বা আর 9টা পড়বা, যেটা তোমার কাছে ভালো লাগে। এই অধ্যায়গুলো পড়লে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবে। আর আমরা তো তোমাদের এমসিকিউ সাজেশন দিয়ে দিব কিছুক্ষণ পরে। এমসিকিউ সাজেশন আপলোড হবে, তারপর তোমাদের সৃজনশীল ক খ যেগুলো পড়তে হবে ওইগুলো আপলোড হবে। আর সৃজনশীল তো বললাম, এই অধ্যায়গুলো পড়বা। আর এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে। এমসিকিউ আমরা সাজেশন দিব, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এমসিকিউ সাজেশনগুলো পেতে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।